আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি অনেক দিন পরে আবার চলে এসেছি একটা রান্নাবান্না নিয়ে। তো আজকে আমি বাটা মাছ ঝাল বানাবো। তো বাটা মাছের ঝাল বানানোর জন্য বাজার থেকে মাছটা নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি লবণ হলুদ তেল মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এই মাখানোর সময় হালকা একটু সর্ষের তেল দিয়ে মেখেও রাখতে পারেন। আর ওইদিকে আমি কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। বেশি গরম হলে মাছটা দিতে হবে, কারণ মাছটা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাই তেলটা যখন অনেকটা বেশি গরম হয়ে যায় তখন মাছটা দিলে মাছটা আর লেগে যায় না। তো আমি এইভাবে যতটা আটবে ততটা আমি দিয়ে দিয়েছি। তারপর এইদিকে এক পিঠ উল্টে দিয়েছি। আমি কিন্তু মাছটা বেশি ভাজবো না। আর এইদিকে একটা মশলা বেটে নেব। আমি মিক্সিং বোল নিয়ে চলে এসেছি, আদা বাটা দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি দেবো, কারণ গ্রেভিটা একটু গাঢ় করব। তারপর লঙ্কার গুঁড়ো যেহেতু আমি দিয়েছি, তাই লঙ্কার বেশি দেবো না, এরকম ঝাল ঝাল কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। তারপরে রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার পেস্ট বানিয়ে নিলাম। আর ওইদিকে আমি কড়াতে আবারও তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি বাটা মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি। বাটা মশলা পুরোটা দিয়ে দেওয়ার পরে এবার আমি স্বাদ মতো লবণ আর রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আরও একটু কালার করার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে ওটা আমি দিইনি। এটা না দিলেও কিন্তু কালারটা হয়ে যাবে। কিছু কিছু কালারটা আসে মশলা কষার জন্য, কালারটা আসে। তো এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষে নিয়েছি। এবার তেলটা ছাড়ার জন্য অপেক্ষা করব। এবার তেলটা ছাড়া হয়ে গেছে, মাছটা এবার পুরোটা আমি ঢেলে দিলাম। মাছটা ঢেলে দিয়ে মাছের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষে নিলাম। কষতে গিয়ে তেলটা আর একটু ছাড়িয়ে দিয়েছে। তো কষানো হয়ে গেলে এবার আমি যে বাটিতে আমি মাছটা কেটে ম্যারিনেট করেছিলাম, সেই বাটিতে একটু পানি দিয়ে আমি ভালোভাবে ওই বাটিটাকে ধুয়ে আবার সেই পানিটা কড়াতে দিয়ে দিয়েছি। এবার কড়াতে যতটা পরিমাণ ঝোল রাখা যায়, আমি এখানে অতটা বেশি রাখবো না, গামাখা রাখবো। তাই আমি এইভাবে জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা তুলে দেখলাম অনেকটা টকবক করে ফুটেছে। আর আমি বেশি ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এরকম করে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রান্নাগুলো আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।